আজকে ঠিক আধা ঘন্টা আগে উঠা হয়েছে, যার কারণে ফ্রেশ হতে হতে অনেক টাইম চলে যায়। 15 মিনিট হাতে থাকতে খানা খেতে শুরু করি, আবার খেয়ে উঠতে উঠতে পুরো শেষ সময় চলে যায়। মাত্র আজান দিল, এখন নামাজ পড়তে যাব। গতকালকে শর্ট ভিডিও রেডি করতে হবে। নামাজ পড়ে এসে প্রায় 2.5 ঘন্টার ঘুম, তারপরে হচ্ছে শর্ট ভিডিওর জন্য কাজ করব, ভয়েস ওভার দিব, টুকটাক এডিটিং আছে সেগুলো শেষ করব। পুরো অন্ধকার। কালা একটু এদিক তাকাও না, তোমার তুমি খেলে আমার ভাইরাল হবে, তুমি খেলে আমার ভাইরাল করো। ক্যারেক্টার গুলোকে একটু দেখায়, এগুলোকে দেখতে তো মনে হবে অনেক ইনোসেন্ট, কিন্তু নামাজের মধ্যে ভালোই কিন্তু ফাজলিমি করে এরা। এখন সময় বেজে 1:30, গোসল করে রেডি হয়ে এখন নামাজ পড়তে বের হব। নামাজ শেষে এখন বেলা বেজে 3:30, আর এখন আমি যাচ্ছি ওয়ার্কআউট করতে। যে কোনো মুহূর্তে এখানে যদি বিদ্যুৎ দেওয়া থাকে তাহলে যে কেউ বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা যেতে পারে, এর জন্য সাবধানের সাথে এখানে আসা উচিত। এখানে ড্রেনগুলো কিন্তু অনেকটা এবড়ো খেবড়ো আর চলতে অনেকটা অসুবিধার কারণ। এছাড়াও এখানে ড্রেনগুলো এখানে সেখানেই কাদা, যেটা প্রতিদিন আমাকে পাড়িয়ে আমার ওয়ার্কআউট বা আমার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে হয়। এছাড়া সামনে দেখবেন একটা ডিবির মতো উঁচু, যেখান দিয়ে পানি সেচ করার ব্যবস্থা। যখন এটা চালানো থাকে আমার সুবিধা হয়, কারণ ড্রেনে যে কাদা থাকে সেই কাদা পাড়ি আসার কারণে সেটা কিন্তু আমি এই ঢিবি বা উঁচু জায়গা থেকে সহজেই ধুয়ে ফেলতে পারি। তো এইখানে যে বনের মধ্য দিয়ে দেখুন, এখান দিয়ে যেতে হয় প্রতিদিন। আর দেখতে দেখতে আমি আমার ওয়ার্কআউট প্রান্তে চলে এসেছি। এখানে রয়েছে পরপর 3টা গাছ, এটাকে আমরা বৃক্ষ বলতে পারি, 1টা 2টা 3টা। এই বৃক্ষটাতে একটা পাখির বাসা আছে এবং এই পাখিটা কিন্তু এই বাসায় থাকে। পাখিটা মনে হবে আমার বন্ধুর মতো। আমি ওয়ার্কআউট করার সময় ওইখানে এসে বসে। ওই দূরে দেখতে পাচ্ছেন একটি প্রি প্রাইমারি স্কুল। লাইফে আমি একবার গিয়েছি আমার এক ফ্রেন্ডের সাথে। যদি আপনারা কখনো যেতে চান, এটাও কিন্তু চারিচতুর একদম ফসল, আর ফসলের মাঝখানে ঠিক স্কুলটির অবস্থান। যদি আপনারা কমেন্টস করেন তাহলে আমি একদিন আপনাদের এই স্কুলটি ঘোরাতে নিয়ে যাব। এর চারিপাশে যে অপরূপ সুন্দর সবুজের লীলাভূমি, সেটা কিন্তু আপনাদের ভালো উপভোগের জায়গাও হতে পারে। রেপিটেশনের প্রথম সেটটা করা হয়ে গেছে, আর প্রত্যেকটা সেটের মধ্যবর্তী টাইম আমি প্রায় 2 মিনিট থেকে 1 মিনিট সময় রেস্ট করি। কত সুন্দর হাইব্রিড জাতের কুমড়া, আর কুমড়া খেতে কিন্তু সুস্বাদু। ঠিক 1 থেকে 2 মিনিট রেস্ট করার পর আবার বাকিটা করা হবে। আসরে আজান দিয়েছে, আসলে জামাতে নামাজ আদায় করতে পারবো না, এর জন্য ওয়ার্কআউট গুলো শেষ করেই নামাজটা পড়ে নেব। তো প্রথম সেটে 15টার বেশি মারা সম্ভব হলো না, আর 15টা বেশি করিও না, এটাকে 15 রেপিটেশনের মধ্যেই রাখি। ঘাস পাইছিস? কাটক, শাবাশ কাট। তো ইতিমধ্যে কিন্তু প্রচন্ড মেঘ করেছে, যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি হতে পারে, আমাকে তাড়াতাড়ি করতে হবে। আর এটাই হচ্ছে লাস্ট ওয়ার্কআউট, সো এটা করে আমি বাড়ি চলে যাবো। ডাম্বেল স্কোপ করি। তো বন্ধুরা, টেস্টের জন্য যে ওয়ার্কআউট গুলো আমার রুটিনে ছিল সবগুলোই কিন্তু কভার করে ফেলছি। দেখো আপনারা, আমাদের ঘেটু বাবা অল্প করা ঘাস কেটে বাড়ি ফিরছে। কোন বান্দরে কেটে নিয়ে গেছে तुम्हें पता है क्या? बताओ। तो यार मजाक में बहुत कुछ बोल दिया, ও সরি। মজা মজা করে অনেক কিছু বলে ফেলছি। আমরা তো বাঙালি, আমাদের বাংলাটাই বলা শ্রেয়। দেখা হচ্ছে নতুন আপগ্রেড ব্লগে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।